গুড মর্নিং এভরিওয়ান। আমি ছাদে আছি, পুজো দিতে এসেছি, আর আমার মা দেখুন নিচ থেকে সবজি কিনছে। এক্ষুনি একটা কথা বলবো, দেখবেন আমার মা রেগে যাবে। ও মা, এদিকে তাকাও। শাপলা নেবে? শাপলা, শাপলা রান্না করো। পারো না কেন তুমি? এসব করতে পারবে না রান্না, সেইটা বলো। ও মা, ঝিঙে নাও, কাঁকরোল নাও, পুঁই শাক নাও, কাঁটি কচু নাও, সব রকমই নিয়ে নাও। ও মা, সব রকম নিয়ে নাও। এমন বলান বলেছি, লজ্জার খাতিরে বলছে ঠিক আছে ঠিক আছে নিচ্ছি। আর সবজিওয়ালা কাকুটা বলছে কি নিন না, বাবুটা বলছে নিন না। সকাল সকাল এসে বাসনপত্র হাতড়াচ্ছি কেন বলুন তো? আজকে শনিবার, মাকে করে দেবো একটু অন্ন সিদ্ধ ভাত, যেটা করে দিই মাকে ওইটাই করে দেবো। কারণ এর বাইরে শনিবার হঠাৎ করে দেওয়ার মতন সময় সুযোগ কোনোটাই হয় না। নানান রকম জিনিস করে দিতে মন চায় জানেন তো, যে শনিবার হলে মাকে এইটা বানিয়ে দেবো ওইটা বানিয়ে দেবো, কিন্তু কখন আর করবো বলুন? এই তো কোনো রকমের পুজোটা করেই চলে যেতে হবে নিজের কাজে। তাই এই সিদ্ধ ভাত ছাড়া, যদিও বা আমাদের ঠাকুরমশাই যেটুকু বলেছিলেন যে আমাদের মা নাকি সিদ্ধ ভাত খেতে বেশি পছন্দ করেন, মানে আলু দিয়ে সিদ্ধ, কিন্তু দুঃখের বিষয় আলুটা পর্যন্ত আনা হয়নি জানেন, শুধু বাটার দিয়ে সিদ্ধ ভাত করে দেবো, মা এটাই খাবে। দেখেন তো আপনারা আমরা কত বিজি থাকি। ইচ্ছে থাকে প্রত্যেক শনিবার বৃহস্পতিবার এগুলো করে দেবো। বৃহস্পতিবারটা শুরুও করেছিলাম জানেন তো, ভোগ তৈরি করে দেওয়াটা, কিন্তু সম্ভব হয় বলুন তো? সারাদিন সবাই এত কাজবাজের মধ্যে ব্যস্ত থাকি। 2-3 সপ্তাহ বৃহস্পতিবারটা সকালবেলা করলাম, কিন্তু আর হয়ে ওঠে না। রাত্রে খাওয়া দাওয়া করে লাইভ করে ঘুমোতে যখন যাই তখন বাজে রাত্রি 2টো, ঘুম আসতে আসতে মিনিমাম রাত্রি 2:30 বাজে। সেসব কথায় পরে আসছি। এগুলো কি করছি দেখুন, আমরা যে কয়েকটা আংটি বানাতে দিয়েছিলাম আপনারা জানেন, দেখেছেন আগের ভিডিওতে। তো আজকে শনিবার দিন আংটিগুলো আজকে আমরা শোধন করে নেব। অ্যাস্ট্রোলজার জেঠুর সাথে কথা বলে পরামর্শ নিয়েই করছি। তো জেঠু বললো বাড়িতে আমি যেভাবে যেভাবে বলছি সেইভাবে তোমরা নিজেরাই শোধন করে নিতে পারবে। যেহেতু আমাদের বাড়িতেই মন্দির আছে, দেবী ঘর আছে, তো আমাদের অসুবিধা হবে না। বলেছিল দুধ, গঙ্গা জল, গোলাপ জল, চন্দন আর কি একটা ঘি, মধু, এই সমস্ত দিয়ে ধুয়ে ফুল দিয়ে সেটা মায়ের পায়ে দিয়ে দিতে হবে। আমাদের যেহেতু বাড়িতে মা আছে, আপনারা যদি এইভাবে শোধন করতে চান করতে পারেন, বাড়িতে যে দেবদেবী থাকবে তার পায়ে ছুঁয়ে নিলেই হবে। কিন্তু দুধ, গঙ্গা জল, ঘি, মধু, চন্দন এই কটা জিনিস কিন্তু লাগবে। যেহেতু শনিবার ছিল তাই আর অপেক্ষা করলাম না, আজকেই সমস্তটা করে মায়ের পায়ে দিয়ে দিলাম। তবে আজকেই কিন্তু সবকটা আংটি আমরা পরতে পারবো না। অ্যাস্ট্রোলজার যেটু দিন বলে দিয়েছেন কোন আংটি কোন দিন পরতে হবে। আমিও নেট দেখে বেশ কিছু জেনেছি এইসব আংটির ব্যাপারে, কোন দিন কোন সময় এই আংটিগুলো পরতে হয়। দেখুন কথা বলতে বলতে মায়ের সিদ্ধ ভাত করা কমপ্লিট। আমরা ডাল আর চাল মিশিয়ে রেখে দিই বাড়িতে, যখন দরকার হয় ওইটাকেই ফুটিয়ে মাকে খেতে দিয়ে দিই। আর দেখুন এখন কিন্তু মায়ের ভোগের মধ্যে আর জলের মধ্যে আমরা তুলসী পাতা দিই না। আগে ঠিক জানতাম না তাই তুলসী পাতা দিতাম, এখন বেলপাতা আর জবা ফুলই দিই। ওটা ভালো করে ধরবে, হ্যাঁ ভুলে না যায়। এক কাজ করো, তুমি বাড়িতে রেখে দাও, তো এরকম ভাবে হবে। বাড়িটাকে রেখে দাও এখানটায়, এই টেবিলের উপর, টুলটার উপর রাখো। এটা নিয়ে যাও, মাকে বলো চা ঠা করে নিতে। আর শোনো, তোমার সাথে দরকার আছে। ওই যে তোমার ছেলেদের দেবে বলছিলে না, একজন আছেন উনি ট্রেন চালান, লোকো পাইলট। তোমাদের বলছে ছেলেকে দিতে হবে না, আমি কিছু সাহায্য করব। তো আমি নিচে যাচ্ছি, গিয়ে ওই দাদার সাথে তোমার কথা বলিয়ে দিচ্ছি, তোমাকে কিছু সাহায্য করবে বলেছে প্রত্যেক মাসে মাসে, যতদিন পারবে সাহায্য করবে। ঠিক আছে, আমার মনে করাবে, আমি নিচে গেলে আমার বলো, আমি ফোন করে কথা বলে দিচ্ছি। ব্যাপারটা হলো, একটা আগের ভিডিওতে দেখেছিলেন আমাদের বাড়িতে আর কি আমার মাকে কাজে হেল্প করে ঝিঙ্কি দি। ওর 4টে ছেলে, ও একদমই সংসার চালাতে পারে না, কারণ ওর বরটা মানে ওর হাজবেন্ডটা খুব মদ মাতালে। তো ও কোনো রকমে লোকের বাড়িতে 2টো বাড়ি কাজ, আমাদের বাড়ি আর একবারই কাজ করিয়ে সংসার চালায়। তো 4টে ছেলেকে ও ভরণ পোষণ করাতে পারছে না, নিচে ছোট 2টো ছেলেকেও দিয়ে দিতে চায়। আমি একটা ভিডিও করে দিয়েছিলাম। তো এক সহৃদয় দাদা আমাদের কমেন্ট করেন যে ছেলেদের মায়ের থেকে আলাদা করতে হবে না, আমি ছেলেদের কিছু দায়িত্ব নেব, আমি প্রত্যেক মাসে কিছু কিছু করে ওদের টাকা পাঠাবো। সেটাই ভাবলাম দিদির সাথে কথা বলিয়ে দিই, যোগাযোগ করিয়ে দিই, যতটা হেল্প হয়। নিচে আসতে না আসতেই আমার মায়ের অর্ডার যে বাজার থেকে একটু মাছ এনে দিতে হবে, কারণ সকালবেলা ডিম রান্না করে বাবাকে আর ভাইকে দিয়ে দিয়েছে, ওরা ডিম নিয়ে কাজে চলে গেছে। এবারে বেলায় এত বাজারে আসলে আর মাছ পাওয়া যায় বলুন? প্রায় 12টার সময় এসেছি, দেখলাম ভালো লোটে মাছ আছে। এই সাইডে লোটে মাছগুলো দেখলে খুব ভালো ছিল, লোটে মাছগুলো বেশ মোটা মোটা বড় বড় লোটে মাছ ছিল। আর ছিল কাতলা মাছ, না আরও অনেক মাছ ছিল, তবে আমি নিয়েছি কাতলা মাছ আর লোটে মাছ। এই দেখুন নিয়ে বাড়িও চলে এসেছি। এইটা হলো কাতলা মাছটা, মাথা দিয়ে প্রায় 600 গ্রাম মতন নিয়েছি, আর বাকিটা হলো লোটে মাছ। লোটে মাছও নিয়েছি 600 গ্রাম। আচ্ছা আরেকটা কথা বলি, আমরা বাড়িতে যে ওয়াইফাই কানেকশনটা ইউজ করি অ্যালায়েন্সের, সেটা খুব একটা ভালো সার্ভিস আমরা পাচ্ছি না। এই যে দেখলেন জিও থেকে ফোন এসেছে, আমি জিওতে
একটা ওয়াইফাই বুক করেছিলাম, তো সেই দাদাই ফোন করে অ্যাড্রেস কনফার্ম করছে। আমাকে বাজার পাঠিয়ে আমার মা আবার রেডি হয়ে পেছন পেছন বাজারে গেছে। আমি গিয়েছি মাছ বাজারে, আমার মা গিয়েছে সবজি বাজারে। বাজারপত্র করে এনে এবারে বসাচ্ছে রান্না। আর যেটা বলছিলাম, অ্যালায়েন্সের এক্সপিরিয়েন্স আমার সত্যিই খুব খারাপ। মাঝে মধ্যেই না স্পিডটা এত ড্রপ করে, তো আমি রিভিউ পেলাম যে জিওর নাকি স্পিডটা খুব ভালো পাওয়া যায়। তাই জন্যই জিওর একটা ওয়াইফাই বুক করেছিলাম। এই যে দাদারা এসেছে আমাদের টাকা পয়সা নিতে। এটা হলো আমাদের পুরনো ওয়াইফাইটা, আজকে থেকে এখানে বসে যাবে নতুন ওয়াইফাই। এখন বাজছে সন্ধ্যে 7টা। আমার মা বসিয়েছে চা, বসে নিজে এদিকে রেডি হতে এসেছে, কিন্তু রেডি হতে গিয়ে ওদিকে দেখুন চাটা কেরম উতাল দেবে। আমার মা বেশিরভাগ টাইম এরকম করে জানেন, এই চা দুধ এগুলো বসিয়ে চলে যাবে আর এগুলো এরকম উতাল দিয়ে পড়ে যাবে। আর আমার বাবা এই নিয়ে চিল্লামিল্লি করবে, তখন মা বলবে কি দুধ পড়ে যাওয়া নাকি ভালো, টাকা আসে। চা তো খাবে ওরা, আমি তো আর চা খাবো না, আমি এদিকে খাবো নিমকি বিস্কিট এইসব। কত নিমকি ভেজেছিল মা বলুন তো, আর দেখুন কয়টুকু আছে। একদিন কিন্তু গতকালের ভিডিওতে আপনারা দেখেছিলেন মা নিমকি ভাজছে, আর আজকে দেখেছেন একদম শেষের দিকে হয়ে গেছে। আর রাত্রের মেনু আজকে ভাত, তাই মা ডাল ভিজিয়েছে, ডালের হয়তো কিছু বড়া ঠড়া। পাশের বাড়ির ঝামেলা শুনছো কেন? হ্যাঁ, আর ডাল ভিজিয়ে রেখেছো কেন? কি হবে? বড়া বড়া হবে বড়া। কি লোকের বাড়ির ঝামেলা দেখছো কেন? ঝামেলা হচ্ছে না, এমনি কথা বলছে। রাত্রিবেলা ডালের বড়া হবে? ডালের বড়া, ভাত মাছের ঝাল আছে। ডালের বড়া আর ভাত আজকে রাত্রে ভাত? আজকে রাত্রিরে ভাত, কালকে আমাদের দুপুরবেলা নিমন্ত্রণ, আর রাত্রিরে হবে রুটি। রুটির সাথে কি হবে আমি জানি না। রুটির সাথে তরকা কিনে নেবে রাত্রেবেলা, কিনতেই হবে কিছু। তরকা আর রুটি। রাত্রিরে তো এসেও রুটি করতে পারবে না। বাইরে হবে কালকে কোথায় নিমন্ত্রণ, কিসের নিমন্ত্রণ বলো? কালকে হচ্ছে বিয়ের কি জানো, আমাদের বিয়ের নিমন্ত্রণ। হ্যাঁ, বিয়ের পরের খাওয়া দাওয়া এখনো চলছে। আর মা বাবা তো ফ্রি, বাবা যাবে কিনা জানি না। বাবা যেতে চায় না, বাবা সপ্তাহে একদিন বাড়িতে থাকতে চায়। তাহলে বাবা খাবে কি? খাবে কি, ভাত খাবে, ভাত থাকবে, ভাত খেয়ে নেবে, একটা আলু সেদ্ধ ফেদ্ধ দিয়ে যাবো বাবা। আর বাড়িতে থাকলে সন্ধ্যেবেলা খালি টুকটাক টুকটাক খাওয়ার জন্য ইচ্ছে করে। চাউমিন রোল তার কত খাবো বলুন না। মনে পড়লো ফ্রিজে একটু সোনপাপড়ি আছে। আমার মামা শ্বশুর কদিন আগে আমাদের বাড়িতে এসেছিলেন পুজোর গিফট দিতে, তো তখন উনি আমাদের জন্য চকলেট সোনপাপড়ি সমস্ত নিয়ে এসেছেন, আমার খুব প্রিয় জিনিস। এত চিল্লাচ্ছ কেন দুজন? খাবো, কাজ করছি তো, তুমিও চিল্লাচ্ছ। তুমিও পুজো করে এসে আবার কাজে বসে গেছে। আচ্ছা, আবার লোক চলে এসেছে, এখন আমি খেতেও পারবো না। ওইগুলো নষ্ট হবে। মুড়ি মাখা হচ্ছে। কি দিয়ে মুড়ি? চপ দিয়ে? আমাদের ওয়াইফাই লোক এসেছে। আচ্ছা, এগুলো কি রাস্তা থেকে কানেকশন টানার ব্যাপার আছে? হ্যাঁ, ও রাস্তা, আমাদের অ্যালায়েন্সটা দেখেছি রাস্তা থেকে কানেকশন টেনেছিল। ছাদে ডিভাইস বসবে? আচ্ছা আচ্ছা, সেট টপ বক্স নিচে না কিন্তু ওপরে হবে। হ্যাঁ, সমস্যা। কি গো, ভালোই তো, নতুন ওয়াইফাই লাগছে, তুমি অনেক টিভি দেখতে পারবে, তোমাকে আর কেবল লাইন ভাড়া করতে হবে না। টিভি আমি বেশি দেখি না, ওইটুকু আমার কেবল লাইন না হলেও চলে। হ্যাঁ, ওই জন্যই করে নিলাম, ওয়াইফাই দিয়ে কেবল দেখে নিতে পারবে, আবার তুমি ফ্রি কলিং করতে পারবে, তাহলে 860খানা চ্যানেল পাবে। কিন্তু পয়সা দাও, পয়সার মুখ টাকার মুখ বেঁকা। এদিকে মুড়ি খাচ্ছি, এক বাটি থেকে হাফ বাটি হয়ে গেল, আর ওদিকে কাজও দেখছি কি কাজ হচ্ছে। ফিটিংসের কাজ তো শেষ, তবে একটা জিনিস তো বলে, এত তার এক্সট্রা এখানে আপনারা বেশ ভালোর জন্যই দিয়েছি, আপনি অনেক কেটে নিয়ে চলে যাচ্ছি আমরা। দেখতে পাচ্ছে লাগে। কি বলেন তো, আপনি যদি এই জায়গাতে কোনো জায়গায় যদি অন্য জায়গায় ইনস্টল করতে যান, তাহলে এটা তারটা বেশি হবে। আপনাদেরকে দেখাচ্ছি, আমার বাবা গোপালকে ঘুম পাড়াচ্ছে, দেখুন নাতিকে কি সব বক বক করে ঘুম পাড়ায়। ঘুম পাড়াবো কত, খুব সেই সকালে দেখা করেছিলাম। শুনে বাবা, শুনে বাবা করে ঘুমাবো। হ্যাঁ বলো, ডাকছো? হ্যাঁ, ওগুলো থাক ওখানে। হ্যাঁ, তোমরা তাহলে 10টায় আসছো? হ্যাঁ, সবই হলো, কিন্তু ওই যে আমাদের কপাল, একবারে কিচ্ছু হবে না। আজকে ওদের নাকি কি রাত্রি হয়ে গেছে বলে কি কোম্পানির কি বন্ধ করে দিয়েছে, কালকে সকালে ইনস্টল হবে। সমস্ত ফিটিং করে দিয়েছে, কিন্তু ইনস্টল আজকে হবে না। এটা আমি জানতাম, আমাদের কোনো জিনিস একবারে হয় না, হবেই না। সে যত ছোট জিনিসই হোক, যত বড় জিনিসই হোক, একবার দুবার ওটা ঘেনিয়ে 3বারের বেলা হবে। যাই হোক, আজকে হলো না, কালকে হবে। আমি এখন যাচ্ছি একটু পেওনাকে আনতে, ও চলে এসেছে নিউ ব্যারাকপুরের মোড়ে, ওখান থেকে হয়তো চুড়িদার নাকি আনতে দেওয়া ছিল না সেই দোকানে, ওটা আনতে যাবে। চলুন, আমি তোমাকে নিতে আসলাম বাড়ি থেকে দৌড়ে, যে হেঁটে হেঁটে আসবে। আর খরচা করিয়ে দিল, দেখুন ফিনাইল পত্র নিন। আগের দিন ফিনাইলের টাকা দিয়েছিলাম। আচ্ছা, ফোনটা ধরো, আমার ফোনটা, আমি বাইক চালাবো কি করে?
আর আমার দোকানে কদিন আগে যে চুড়িদারটা বানাতে দিতে গেছিলাম রাত্রেবেলা, ওটা আজকে না নিলে ওই যেটু হারিয়ে ফেলবে, আমি শিওর হারিয়ে ফেলবে। আমি ভাবছি তুমি চুড়িদারের দোকানে আছো, আমি চুড়িদারের দোকানে গিয়ে দাঁড়িয়ে আছি। তা ফিনাইলটা কার জন্য কিনতে যাবো আমি? ও বাবা, এদিকে আবার আগের দিন 200 টাকা নিল, বললো ফিনাইল কিনো, ফিনাইল কেনে নি জানেন। তো বাথরুমে যে হ্যান্ড ওয়াশটা থাকে ওটাতে আমি বডি ওয়াশ ভরে দিয়েছি। হ্যান্ড ওয়াশের দাম 200 টাকা? হ্যাঁ, হ্যান্ড ওয়াশের দাম 200 টাকা? 200 টাকা চাইলাম আমি। আগের দিন নিলে তো 200 টাকা। 200 টাকা না, ওই 100 টাকার মধ্যে আগের দিন যে অনলাইন করলাম ওটা আমি আমার গাড়ি ভাড়ার জন্য নিয়েছিলাম। বেশি এত চালাক না, ও হিসাব কোথা দিয়ে কার ঘাড়ে কোথায় জল, তার আমি হিসাব বুঝি না বলে যা খুশি তাই করে আমার সাথে। এবারে চললো ম্যাডাম নিজে চুড়িদার কিনতে, দেখুন না পেমেন্ট করা আছে তো? চাপে আছি, কালকে এটা পরে যাবো না যাবো না তাই কালকে পরবে নতুনটা? ইচ্ছা করছে না, আর এক সপ্তাহ পর পুজো তো, তো পরে নাও, পুজো পুজো ভাব চলে এসছে। যেমন এগুলো পরে কালকে আমরা নেমন্তন্ন যাচ্ছি, নেমন্তন্ন। শুধু শাশুড়ি বউ দেখবে, অডিয়েন্সকে দেখাবে না কি কি বানালে, কি বানালে একটা জিনিস। প্যান্টটা ঠিক বানিয়েছে কিনা এটাই আমার এখন সন্দেহ। টেলারের দোকানে দিলে না ওরা নিজের ইচ্ছা মতো বানিয়ে দেয়। না ঠিকই আছে। তাহলে কি এটা কালকে পরবে? কালকে ইচ্ছা হচ্ছে না নতুনটা পরতে। না, এটা কালী পুজো পড়বে, ঠিকই আছে। না, এটা কালী পুজোয় তাই বলে আমি পরবো না। কালী পুজো আমি অন্য ড্রেস পরবো। এটা সকালে কালী পুজো আরো ভালো পরবে। না, আমি কালী পুজো করছি, আমি যা খুশি পড়ি না, আমার শ্বশুর বাড়ির পুজো তো ওই জন্য। কালী পুজো। আর তোমার দেও তোমার জন্য গিফট এনেছে, না খেয়ে নিয়ে এসছে না? কোথায় গিফট গুলো, কোথায় ওই তো কি সব গিফট এনেছে আমি দেখছি, আমি ধরিনি এখনো। এই দেখো কি গিফট এনেছে, কি জিনিসটা আমি জানি না। এটা কেক, এগুলো কেক? কেক মনে হচ্ছে। আর এটা কি বলছো মা, অষ্টমীর দিন করতে বলছো? এটা রোল অন কেক, এগুলোকে এরকম স্লাইস করে করে ছুরি দিয়ে দিয়ে কেটে খেতে হয়। কালকে খেয়ে নেবে, হ্যাঁ হ্যাঁ কেটে কেটে খেতে। আরে এগুলো খাবে তাহলে রোল তো। রোল না কেক, এটা রোল অন কেক। রোল অন কেক। এ বাবা, মা ভাবছে রোল এমনি চাউমিনের দোকান। দেওয়া হ্যাঁ, এটা ডেয়ারি মিল্কের মতো লাগে। হ্যাঁ চিকেন দেওয়া। কি মা, তাই তো এ সত্যি সত্যি রোল। তাহলে এটা গরম করতে হবে তো। চিজ দা রোল গরম করে দিচ্ছি তো, ওই জন্যই রেখেছি। এটা কি দেখ, এ, আমিও ভাবছি মানে কেক, সকালবেলা আমি ওই জন্য বললাম খেয়ে নেবে কেটে। রোল অন কেক। আরে ডেয়ারি মিল্কের তুমি প্যাকেজিংটা দেখো, আমি হ্যাঁ ডেয়ারি মিল্কের এখন নতুন বেরিয়েছে। হ্যাঁ 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 Winkies সত্যি কথা, আমিও এটাই ভেবেছি কেটে কেটে খেতে হয়। এগুলো কিনি তো আমি যখন পড়াতে যাই, মানে এটা না। তাহলে এটা ভালো কোয়ালিটির রোল মনে হয়, জানো তো? হ্যাঁ, এটা তাহলে গরম করে দাও, খাই। হ্যাঁ গরম করেই আমি জানি আসুক একবারে কেটে দেব। কি কি ও পেয়েছে কেন এটা গিফট? 90 টাকা দাম দেবে। বাবা ও গিফট পেয়েছে কেন এটা? ওর মালিকের বার্থডে, ওরা কেক কেটেছিল, সেটা আজকে সবাইকে খাওয়াবো। বাহ, ও খায়, ভালো খাইয়েছে। ভালো খাইছে, খাইনি, বৌদির জন্য নিয়ে এসেছে। থ্যাংক ইউ সো মাচ। আমার বাবা রোজ রোজ পা টিপে দেয়, কালকে আমার পা টিপে দিয়েছে, আজকে ভাইয়ের পা টিপে দিচ্ছে। কুনি মাসি। এই দেখো তোমার বৌমা তো আজকে ভিডিও করেছে জানো তো? কালকে যখন ধূপ নিতে আসলাম না রাত্রিবেলা, মশার ধূপটা হ্যাঁ দেখছি ফোনে ওইগুলোই শুনছে আর আমি বলি আর আমি একটু আগে ক্যামেরা করছি না, পেছন পেছন গিয়ে আমি যে এখানে ওয়াইফাই এর কাজ করেছি, আর বসে থাকলে মাঝে মাঝে এরম এরম করে। শোনো না, আমি ওয়াইফাই এর কাজ করেছি, দেখছি কি বক বক করছে কে একা একা। তারপর ছাদে গিয়ে দেখছি নাতিকে ঘুম পাড়াচ্ছে, কি বক বক করছে নাতির সাথে। সকালবেলা দেখা হয়েছিল, আবার রাত্রিবেলা দেখা হচ্ছে, এই সব বলছে নাতিকে গিয়ে। আর মোবাইলে দেখে আর কিরকম করে, ফেসবুকের ঘটনাগুলো দেখে দেখে। হ্যাঁ ঠিক, মানে এরম বলতে হয়। আচ্ছা ডিব্বা দাও, নুন রাখবো। কি হবে না, নুন বাথরুমে রাখবো। বাথরুমে নুন রাখবে কেন? চান করতে বাথরুমে করতে কোনো একটু সময় নুন খাও। গামলা, শোনো, বাথরুমে কোনো সময় বালতি আর তুমি যখন অফিস বেরোবে তখন কি করতে পারবো না আমরা কেউ? বলে যখন অফিস যাবে তখন বলছি তো, বাথরুমে গামলা বালতি কোনো সময় খালি রাখবে না। জল আচ্ছা। ভরে এটা তো আমিও করি। আচ্ছা, যখন আমরা ছেলেরা কাজে বেরিয়ে যাবো তখন কি বেরাবো, তখন ওরা কি করতে পারবে না বাড়ির মেয়েরা? বাড়ির বউরা হুম যাওয়া মাত্র ওরা স্নান করতে পারবে না, আচ্ছা ঘর ঝাড় দিতে পারবে না, আচ্ছা পেছন দিকে ডাকতে পারবে না। শুধু স্বামী বলে না, আমার ছেলেরাও কাজে গেলে পেছন দিকে কেউ ডাকবে না, এসব করতে কিন্তু নেই। তুমি এটা বল, তুমি সেদিন তো ওকে ডেকে দিছো। এই তোমার বউ আর বলছে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কিন্তু স্নান করতে পারবে না আমি যখন কাজে যাবো, তুমি ঠিক আছে? কাজে আমি স্নান করবো। আর কি করতে পারবে না? এই বাবা, ইনি ভুলেই যায়। পটি গিয়ে কিছু করতে হয় না, পটি গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকতে ও হয়। ইনি কি একটা বলতে হবে, বলছে বলবো না, সবাই শুনে নেবে। সেরকমই কিছু আছে।
বলছে রাস্তার লোক লবণ দিয়ে আর ঘর আমি মুছবো ঠাকুরঘরে সকালবেলা। দেখছি কি আস্তে করে বলছে লবণ দিয়ে ঘর মুছবে সকালবেলায়। আর গোপালের পাশে দেখছি একটা ছোট্ট এরকম কি তামার জোগাড় গঙ্গা জল রেখেছি। আমি ভাবছি কি তাবিজ মাবিজ করে টুকটাক করে রেখে দিয়ে চলে গেছে নাকি। ও ইনি গঙ্গা জল রেখে দিয়েছে। হ্যাঁ ঘরে গঙ্গা জল রাখা ভালো। তা এমনিই তো আমাদের মা কালীর ঘটে গঙ্গা জল থাকেই না, সবসময়, ওইটার মধ্যে রাখা ভালো। ওইটার মধ্যে রাখা। আর ঠাকুর ঘরে এমনিও তো থাকেই গঙ্গা জল কৌটোতে। এখন না কি হয়, ব্যালেন্স শেষ হলে মাল ব্যালেন্স ভরে নেয় এই যে এই সবগুলো দেখবে বলে। এইসব করার জন্য, বুদ্ধি করার জন্য। আচ্ছা চলো টাটা বাই বাই। আমি একটু বাইরে বেরালাম, আমাকে খরচা করে দিল জানো ফিনাইলের জন্য 150 টাকা। আমি কালকে সকালে আমি দিয়ে দেবো। ওকে টাটা বাই বাই। এটা গরম করছি, খেয়ে যা, খেয়ে যা। ও খেয়ে যাও রোলটা খেয়ে যাও। সোনার দোকানে গেলাম, এটা বড় করে নিয়ে এসেছি। সোনার দোকানে গিয়ে রূপোর আংটি বড় করে নিয়ে চলে এসেছি। গুড নাইট। হ্যাঁ স্মুথনিংটা যে করে যাচ্ছে টেরি বাগিয়ে যাচ্ছে। বলছি গুড নাইট। হ্যাঁ কালকে সকালে আমরা নেমন্তন্ন যাব, দেখা হবে।